ভিডিও বানানোর সময় সেগুলো যদি কোনো কিছুই জানা না থাকে তো অনেক কিছুই সমস্যা হয়। তো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ডি দেবিকা। আমি দেবিকা। তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল উঠে আমি স্নান ঘর মোছা জল আনা সব কিছু কমপ্লিট করে এখন আমি কিছু কাপড় আছে, কাপড়গুলো ভাঁজ করা হয়নি, সেই কাপড়গুলো ভাঁজ করতেছি। কাপড়গুলো ভাঁজ টাজ করে তারপর হচ্ছে তোমাদের দাদাভাইকে ডাকিয়ে দেবো, ও কাজে যাওয়ার জন্য সময় হয়ে গেছে। আর ভাঁজ করতে করতে ভাবতেছি যে কি করব, কি রান্না করব, কি করা যায়। আর সেটা তো সব প্রত্যেকটা হচ্ছে গৃহিণীর সমস্যা থাকে হচ্ছে প্রতিদিনের মতো কি করব কি করব না সেটা রুটিন চিন্তা ভাবনায় থাকে। তো এদিকে ফ্যানের হাওয়ারে এত জোরে দিচ্ছে যে আমি নাইটিটা ভাঁজ করতে পারছি না, তাই একটু ভাঁজ হয়ে নাইটিটা ভাঁজ করলাম। আর এই তো আমার নাইটিটা হচ্ছে একটু ছিঁড়ে গেছে। তো সকাল সকাল সেই নাইটিটা সকালে তখন তো কেউ ওঠে না তেমন, তাই সকাল সকাল সেই নাইটিটা পরে ঘুরতে পারছি। কিন্তু এখন সবাই উঠবে, এখন কি ছেড়ে নাইটি করে ঘুরে বেড়ানো যায়? তাই নাইটিটা কী করবো, এখন চেঞ্জ করে দিলাম। নাইটিটা চেঞ্জ করে নিয়ে সেই নাইটিটাকে ভাঁজ করে রেখে একটা অন্য নাইটি পরে নিলাম। তো এখানে নাইটিটা ভাঁজ করে রেখে দেবো। তো নাইটিটা ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। তারপর ঘরটা ঝাড় দেওয়া হয়নি, একটু এটা ওটা সেটা ঘরটা পরিষ্কার করতে করতে একটু একটু ঘরটা নোংরা হয়ে গেলো, তো ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর ঘরটা যেহেতু ছোট, চারপাশে জিনিসপত্র দিয়ে ভরা আছে, তো ঘরটা এমনিতেও ছোট আর ঝাড় দেওয়ার মতো তেমন কিছু জায়গা থাকেও না, তাও ভিতরে ভরে ভরে ঝাড়ু ভরে যতটা হচ্ছে ঝাড় দেওয়া যায় ঝাড় দিই। আর পাশের ঘরটা তো প্রায় রুমকি দিই ঝাড় দেয়, কারণ আমার দিদি ঝাড় দেয়, ও হচ্ছে ওর ঘরটা ওর মতো করে রাখে। আমি আর ওটা যখন ও থাকে না তখন ঝাড় দিই, বাদবাকি সময় ও ওর ঘরটা এত পরিপাটি করে রাখে যে আমাকে আবার রাখতে হয় না। তো আমি ঘরটা প্রায় ঝাড় দেওয়া শেষ হয়েছে। আর রোদটা সেই কড়া উঠছে। ঘরটা ঝাড় দেওয়া শেষে তো ভাবলাম যে কিছু বানাই দিই চা। তো আমার সকাল সকাল আমার বর চা খায় না, তো কী করলাম, ওকে ছাতু বানিয়ে দিলাম। তো অল্প করে চিনি আছে, ছেড়ে অল্প করে চিনি দিয়ে আর বেশি করে ছাতু দিয়ে সেটা জল দিয়ে ঘুলে দিলে ও সেটা খেয়ে চলে যায়। আর হচ্ছে ও হচ্ছে বেশি করে চা খেতে চায় না, কারণ চা খেলে প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম হয় বলে। তো অনেক দিন থেকেই ও চা খাওয়া সেরে দিয়েছে, এখন শুধু ছাতু আর জল খেয়ে সকালবেলায় যাবে, তখন এসে পরে ভাত খাবে। ভাত রেখে দিকে রান্না বসাতে হবে, আর কিছুটা রান্না প্রায় হয়ে আসে। আর এই বোতলগুলো দেখো কি সুন্দর না, এই বোতলগুলো আমি হচ্ছে এই বোতলগুলো সেদিন তোমাদের দাদাভাইয়ের সাথে বিশালে গিয়ে 100 টাকা দিয়ে 3টা বোতল পেয়েছে অফারে। তো বোতলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, তো বোতলগুলো নিয়ে আসলাম। আর তোমার দাদাভাই বলতেছে 100 টাকা দিয়ে তুমি বোতল নিয়ে আসলে কেন, যা হয় একটু কিপটা যদি হয় বর। তো ওগুলো এদিকে হয়ে গেছে। তারপরে আমি একটু জল খেয়ে নিলাম। সকাল সকাল জল না খেলে আবার আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, যে বুকে জ্বালা করে। তো সকাল সকাল জল খাওয়াটা খুব আমার দরকার। আর সারাদিনে এমন হয় কি যে আমি জল খেতে চাই না, আমার বেশি জল খেতে ভালো লাগে না। যদি গরমটা পড়ে তবে জল খাই, কিন্তু আর ঠান্ডা থাকলে তো জলে কোনো নাম নিশানা নেই, তখন বোকা দেয় তোমাদের দাদাভাই। তো জলটা খেয়ে নিলাম। এইদিকে কী করি, আমি হচ্ছে বিছানার উপর যে পাটি থাকে সেই পাটিগুলো হচ্ছে এই পাটিটা আমার বিয়েতে পড়ছে, আমাদের বিয়েতে পড়ছিলো। মানে বিয়েতে যে দেয় পাটিটা, সেই পাটিটা মা আমাকে দিয়েছিলো, যে বিছানার উপর পাইতে দিবি, দেখতে ভালো লাগবে। তো আমি সবজি বাছতে শুরু করেছি, কিন্তু আমার মুখটাই তুলতে ভুলে গেছি। পরে একটা ভিডিও শ্যুট করার খুব দরকার পড়ে।